গ্রামের জীবন সংসার। মাঝে মাঝে মনে হয় যে ছোট্টবেলায় পুতুল খেলা করতাম। তো সংসার জীবনটাও পুতুল খেলারই মতো। যদি আপনি এটাকে সুন্দর ও যত্নশীল করে ভালোবাসতে পারেন আর কি, তবেই কিন্তু সংসার জীবন অনেক সুন্দর। সংসারের প্রত্যেকটা জিনিস আপনার যদি নিজের মতো করে একটু গুছানো যায় তাহলে মনটাও ভালো লাগে আর সংসারটাও কিন্তু সুন্দরই থাকে। মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে যদি মানুষের খাওয়া না থাকতো তাহলে হয়তো এত কাজে পৃথিবীতে থাকতো না। মনে হয় যে শুধু খাওয়ার জন্যই মনে হয় যে এতগুলো কাজ মানুষকে করতে হয়, কারণ খাওয়ার জন্যই কিন্তু মানুষ জীবিকা নির্বাহ করে। কেউ মাঠে কাজ করছে, কেউ চাকরি করছে, যার যার যোগ্যতা অনুযায়ী সে কিন্তু সেই কাজেই ছুটছে, কারণ সে জানে যে এক এই যে কষ্ট করলে কষ্টের বিনিময়ে যেটা পাবে তাই দিয়েই কিন্তু তার পেট চালাতে হবে। তো সেই কারণে আমার কেন জানি মাঝে মাঝে মনে হয় এইটা, যে মনে হয় পৃথিবীতে মানুষের খাওয়া না থাকলে মনে হয় অর্ধেক কাজই থাকতো না। অর্ধেক কি, মনে হয় 3/2 কাজই থাকতো না, কারণ খাওয়া না থাকলে মানুষ তো সংসার সাজানো বা স্বপ্ন, এই কয়টা জিনিস কিন্তু মানুষের ভিতরে থাকতো না। মানুষ সুন্দর একটা বাড়ি করে সুন্দরভাবে থাকার জন্য সেখানে, আর সুন্দরভাবে রান্নাঘরটা গোছায় বা অন্যান্য যে তার জীবনে যে টাকাগুলো ইনকাম করে সে কিন্তু সেগুলো রেখেই দেয় জমা, পরবর্তী প্রজন্ম বা তাকে যে পরবর্তীতে খেতে হবে। তো সেই কারণে তাহলে খাওয়ার জন্যই তো এত কাজ, মানুষ তো স্বপ্ন দেখে এই জন্যেই। তবে হ্যাঁ, এটা কিন্তু মানতে হবে যে মানুষ বেঁচে থাকতে গেলে তার জীবনে টাকার প্রয়োজন অপরিহার্য। আজ আমার ইরা কিন্তু অনেক সকাল করে উঠছিল, তো সেই কারণে আর ইরার মায়ের আলসেমির কোনো জায়গা ছিল না, কারণ বাচ্চারা যখন উঠে যায় তখন কিন্তু মায়েদের ঘুম পেলেও ঘুমানো আসলে বারণ আর কি। বাচ্চাদের পেছনে তো আপনার 24 ঘন্টা সময় দিতেই হবে, ঘুমটুকু বাদ দিয়ে আর তার খাওয়া দাওয়া সব কিছু। যাই হোক, উনি উঠে গেছিলো বলেই কিন্তু সকাল করে আমিও উঠলাম আর ওনাকে একটু খেলা করতে দিচ্ছিলাম নিজের মতো। সকালে উঠে মাটিতে একটু হাঁটতে দিচ্ছিলাম খালি পায়ে, যে মাটির রস নাকি শুনছি বাচ্চাদের জন্য খুবই ভালো। সেজন্য ভাবলাম সকাল করে যেহেতু উঠছে উনি একটু হাঁটাহাঁটি করে নিক, আর ওনার মনে যেটা চাচ্ছে আর কি ধুলাবালি নিয়ে খেলা করা, তো সেটাও আসলে হয়ে যাবে। আর আমি এইদিকে কিন্তু প্রথমে হাঁসগুলো খেতে দিয়েছিলাম, তো দেওয়ার পরে বাসনগুলো মেজে রোদে নেড়ে দিয়ে আসলাম, দিয়ে এইগুলো রান্না করতে আসলাম। রান্না করতে করতে কাপড়গুলো ভিজিয়ে দিলাম, কারণ কেন জানি আমার মনে হয় একঘেয়েমি বসে একটা কাজ আমি করতে পারি না। মনে হয় যে একটা কাজের ফাঁকে আর একটা কাজ করে নিলে আমার একটু সহজ হয়। তো যাই হোক, আমি এগুলো পুকুরে কিন্তু ধুতে গেছিলাম। ধোয়ার পরে সব ধোয়াধুয়ির কাজ হয়ে গেলে এখন কিন্তু ছাদের উপরে নেড়ে দিতে আসছি। একটু মেঘলা মেঘলা করছে আজকে, তো মনে হচ্ছে যে বৃষ্টি নামবে, তো জানি না আসলে কতটুকু সুখ হবে। আর গেঞ্জিতে একটু পানি ছিল, কারণ এটার বাবা সবসময় বলে যে গেঞ্জিটা বেশি নিংড়াবে না, কারণ গেঞ্জি নাকি বেশি নিংড়ালে লম্বা হয়ে যায়। তো সেই কারণে একটু পানি পানি রেখেই কিন্তু নিংড়ে রেখেছিলাম। তো উপরে গিয়ে দেখছি একটু বেশি পানি ছিল, তো সেজন্য আর একটু নেকড়ে দিলাম। ওখান থেকে এসে একটু কেওড়ার টক রান্না করে নিলাম, কারণ এরা যেহেতু পছন্দ করে, তো সেই কারণে। তারপরে ঘরের ভিতরে চলে আসলাম। ঘরের ভিতরে যে কাজগুলো থাকে প্রতিদিনের আমার, তো সেই কাজগুলো একটু গোছাতে। কেন জানি মনে হয় ঘরের ভিতরে একটু গোছানো গাছানো থাকলে মনটাও একটু ভালো লাগে, এই আর কি। তো বেড টেড সব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি এখানে, তারপর ঘরের ভিতরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।